নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সন্দেশখালীতে তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে, তৃণমূল নেই। কে আছে? তৃণমূলের বদলে আমিনুল আছে, এসডিপিও। এরও নামের পিছনে একটা লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল। আমরা বুঝে নেব। গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন, কোর্ট কি করবে কোর্টের বিষয়। আমি দায়িত্ব নিয়ে বলি, যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি, তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআইর হাতে যাবে, শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয়, ভাইপো প্যাক হবে। প্রধানমন্ত্রীকে বাবু সাহেব বলে কটাক্ষ তৃণমূল নেত্রীর। যা যা প্রয়োজন সবটাই করা হয়েছে, এই জন্যেই ভোটটা চাইছি। আর বিজেপির যারা ভোট চাইছে অপদার্থগুলো, আর কংগ্রেস, আর কিছু বিজেপির দালাল, ফালতু আলতু ফালতু, কেন ভোট দেবেন? রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তাহলে এই গ্যাসটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে, এটা আপনাদের মাথায় রাখবেন। গ্যারেন্টির নাম করে 420 কথা বলছে। নো গ্যারেন্টি, অনলি 420। বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে। জিজ্ঞেস করুন, ওই বিদ্যুৎ পেতে 2000 বছর লাগবে, ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব? জিজ্ঞেস করুন, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, তাহলে ওটাও নো গ্যারেন্টি, অনলি 420। মিথ্যে কথা বলছে। বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন, 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন, তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব। 18,000 টাকা এই 2 বছর 21 থেকে আমরা দিয়েছি, আর 12,000 টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, 1 পয়সাও দেয়নি। 100 দিনের কাজের টাকা দেয়নি। পাকা বাড়ি করে বলছে, সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি। পাকা বাড়ি করে দিয়েছে, এর মধ্যে আগে যা হয়েছে 43 লাখ, এই 3 বছর হয়নি। তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে 11 লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল, তাদের পাকা বাড়ি করে দেব। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে 80 জন যোগ দিলেন বিজেপিতে। গফর আলী মোল্লা, পরিতোষ মাহাতো, কৃষ্ণ সরকার, দীপঙ্কর মাহাতো সহ
আমি 80 জন যোগদান করবেন। 5 জনকে আসার জন্য অনুরোধ করব। জেলা সভাপতি তাপস ঘোষ, ক্লাস্টার ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, জয়েন্ট ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার, লোকসভার কনভেনার বিকাশ সিং তাদের জয়েন করাচ্ছেন তাপস বাবুর নেতৃত্বে। নাকা তল্লাশিতে পদ্ম নেতার গাড়ি থেকে লক্ষ টাকা উদ্ধার। ভোটের একদিন আগে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুরে বিজেপি নেতা প্রশান্ত বেরার কাছ থেকে নগদ 24 লক্ষ টাকা উদ্ধার। নাকা চেকিং এর সময়ে ধরা পড়ে তার গাড়ি। তল্লাশি চালিয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা নগদ। এই ঘটনার তদন্ত করছে পুলিশ। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। কলকাতার দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায়ের ভোট প্রচার। বিপুল ভোটে জয়যুক্ত করে পুনরায় নির্বাচিত করুন। দক্ষিণ কলকাতার লক্ষ্মী আনতে হলে মালা রায়কে ভোট দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার আরো শক্তপোক্ত। নির্বাচনের আগে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো STF। বউবাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হলো তাকে। ধৃতের কাছ থেকে 6টি দেশি, 1 নলা বন্দুক এবং 100টি গুলি উদ্ধার করা হয়েছে। কি উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করা হচ্ছিল তদন্ত করছে পুলিশ। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলা থানার সামনে, VIP নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। আজ ঝাড়খণ্ডে প্রচার সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। अपने बेटे बेटियों के लिए राजनीति करने वाला एक घमंडिया गठबंधन है। इनका उद्देश्य राजनीति में अपने बेटे बेटी भतीजों का कल्याण करना है। मैं आपको बताना चाहता हूं, लालू यादव जी का उद्देश्य बेटे को मुख्यमंत्री बनाना। उद्धव ठाकरे, आदित्य ठाकरे को मुख्यमंत्री बनाना चाहते हैं। शरद पवार अपनी बेटी को मुख्यमंत्री बनाना चाहते हैं। ममता दीदी अपने भतीजे को मुख्यमंत्री बनाना चाहती है। स्टालिन अपने बेटे को बनाना चाहते हैं और सोनिया गांधी अपने बेटे राहुल गांधी को प्रधानमंत्री बनाना चाहते। भाइयों बहनों, जो अपने बेटे बेटी भतीजों के लिए काम करता हो, वो गोड्डा के गरीब आदिवासियों का, पिछड़े वर्ग का, दलितों का कल्याण कर सकता है क्या? जरा जोर से बोलो, कर सकता है? आपका कल्याण केवल और केवल नरेंद्र मोदी कर सकते हैं। ये 130 करोड़ भारतीय ही नरेंद्र मोदी के बेटे बेटी परिवार है। भाइयों बहनों, ये चुनाव मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने का चुनाव। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ঝড় নিয়ে এই মুহূর্তে ভাবছে গোটা বাংলা, প্রতিবেশী দেশ বাংলাদেশও।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 26শে মে মাঝরাতে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলেও। দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষতির আশঙ্কা বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।